আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে দেখতেছো, যদি তাকে নাও দেখো ওইভাবে ইবাদত করো, ওই ধ্যান ধারণা বিশ্বাস নিয়ে ইবাদত করো যে তিনি তোমাকে দেখতেছেন। এই ধরনের হালতের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যারা আল্লাহকে দেখে আল্লাহর বন্দেগী করে বা আল্লাহ দেখতেছেন, ওই ধরনের বিশ্বাস রেখে হুজুরি কালবে নামাজ আদায় করেন, ইবাদত করেন, এই ধরনের মানুষগুলাকে বলা হয় মুহসিন বান্দা, যাদেরকে আমরা সহজে বলি আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। এই ধরনের মানুষের কাছে কেন যেতে হবে? কেন ওলি আল্লাহর কাছে যেতে হবে? কি পাবো সেখানে? একজন আশিক রাসূল তার ছন্দে, তার কবিতার ভাষায় বলেন, যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেঁষে, হৃদয়াক সেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো, যাবে ধাধা ছুটে দিব্য চক্ষু পাবে, বাহিরে রূপে ভ্রম না জন্মিবে, গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে, তোরে কে ঠকাবে মদিনায় চলো। কামেল মুকাম্মেল আল্লাহর ওলির দরবারে গিয়ে আপনি কি পাবেন জানেননি দাদু আমার? এমন একটা বিদ্যা আমার আল্লাহর তরফ থেকে রয়েছে, যেই বিদ্যা আল্লাহ সবাইকে দান করে না। খাজা খিজির আলাইহিস সালামের সিনার ভিতরে সেই বিদ্যা ছিল, যার কারণে তিনি আল্লাহ প্রদত্ত জ্ঞানে ভবিষ্যতে কি ঘটবে সেটা বলে দিতে পারতেন, জানতেন। না দেখা জিনিস দেখতেন। আমরা যেটা অনুধাবন করতে পারি না, তিনি আগের থেকেই সেটা অনুধাবন করতে পারতেন, কারণ আল্লাহ তাআলা তিনাকে সেই জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানটাকে বলা হয় ইলমে লাদুন্নি, ইলমে আসরার। সহিহ বুখারী তরজমাতুল বাবের মধ্যে জিলদে আউয়ালের 7ম পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফিলুল কলব। আমার নবীজি বলেন, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি জানি, আর মারেফত হলো কালবের ক্রিয়া। মারেফত হলো কালবের ক্রিয়া। যারা মারেফতের দলিল খুঁজে পান না, আপনি কষ্ট করে সহিহ বুখারীর 1ম খণ্ডের এই হাদিসটা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এটা দেখে নেন। যারা মূলত ইসলামের মূল অনুসারী, তারা ইলমে মারিফত বিশ্বাস করে, ইলমে বাতেন বিশ্বাস করে। ইলমে বাতেন যদি আপনি হাসিল না করতে পারেন, কামালিয়াতের দরজা, ঈমানের কামালিয়াত আছে, আমলেরও পরিপূর্ণতা রয়েছে। ইসলাহের সাথে পরিপূর্ণ আমল যখন করবেন, সে আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান, রাওয়াহুন নাসাই। খালেস ভাবে আমল করতে হলে, আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্যতা সম্পন্ন আমল করতে হলে অবশ্যই আপনাকে ওই ধরনের ব্যক্তিদের কাছে ট্রেনিং নিতে হবে যারা আল্লাহর ওলি হয়েছে, যারা ওই রাস্তা জানে, তারা ওই বিদ্যা জানে। দাদু, এই জন্য একজন আশিক রাসূল বলেন, যার বাড়ি কুষ্টিয়ায় মিরপুর থানায়, তিনি গজলের ভাষায় বলেন, ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধর, এশকে নবী নাহি যারো দুজুখেতে সেই তরয়। নবীর মহব্বত যদি আপনার সিনার ভিতরে না থাকে, আল্লাহর জান্নাতে আপনার জায়গা হবে না। ঠিক কিনা বলেন? কারণ ঈমানের মূল নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজিকে ভালো না বাসলে জান্নাতে যাওয়ার আশা করে লাভ নাই। আর ইলমে বাতেন যদি আপনি অর্জন করতে না পারেন, বাতিনি বিদ্যা, ইলমে আসরার,
যেটা আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন সেটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, যারা দুনিয়াতে অন্ধ হবে আখিরাতেও তারা অন্ধ হয়ে উঠবে। এই অন্ধত্ব মানে বাহ্যিক চোখের অন্ধত্ব নয়, এটা জ্ঞান চক্ষু, ঈমানের চক্ষু। আপনি যদি ঈমানের মামলায় অন্ধ হয়ে মারা যান তাহলে আখিরাতেও অন্ধ। এই জন্য কুষ্টিয়ার মাওলানা দাদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধর, এশকে নবী নাহি যারো দুজুখেতে সেই তরয়। দাদু একটা কথা বললে কোন ভাবে নেবেন জানি না, তবে তাসাউফপন্থী যারা আপনারা বুঝবেন, একজন কামেল ওলি আল্লাহর মজলিসে বসে থাকাটা অনেক নফল বন্দিগির চাইতো দামি জিনিস। এই অনুধাবনটা আপনাকে করতে হবে যে একজন মুর্শিদের প্রয়োজন। মৌকারা দরবারে কেন আসছেন আপনি? কেন আপনি একজন পীর সাহেবের কাছে আসলেন? কেন আপনি একটা তরিকাপন্থী হলেন? কাদিরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বলেন, একটা তরিকার ভিতরে আপনি কেন আসলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই রাস্তাটা অনুসরণ করো যেই রাস্তার মানুষগুলি আমি আল্লাহর দিকে, আমি আল্লাহকে রাজি খুশি করে চলে আসছে। আল্লাহর নির্দেশনা হলো ওই রাস্তা অনুসরণ করো। ওয়াত্তাবি' সাবিলা, সেই রাস্তা অনুসরণ করো। আল্লাহকে যারা রাজি খুশি করে গেছেন তারা হলেন আল্লাহর আউলিয়ারা। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, শাহজালাল ইয়ামিনী মুজাররদি, আল্লাহর ওলিরা যেই পথে চলেছে, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সেই রাস্তা অনুসরণ করো, জান্নাতে পৌঁছে দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওলি আল্লাহ মানতে হবে কি হবে না বলেন? আল্লাহর ওলিদের পথে চলতে হবে কি হবে না বলেন? ওলি আল্লাহ দরবারে এই কারণে যেতে হবে, মানুষ তখনই মানুষ হয়, পরিপূর্ণ মানুষের জ্ঞান গুণ হাসিল করতে পারে যখন আরেকজন মুকাম্মেল সালেহ বান্দার সোহবতে বসে। দাদু আমার, এই জমানাটা হলো ফিতনার জমানা। এই জমানায় আপনি ঈমান নিয়ে কবরে যাবেন, এটা আপনার জন্য সবচেয়ে বড় জিহাদ। ঈমান নিয়ে কবরে যাওয়াটাই আপনার জন্য সবচেয়ে বড় জিহাদ। জিহাদ মানেই শুধু অস্ত্র নিয়ে নয়, জিহাদ দুই প্রকার। প্রিয় নবীজির হাদিস ইমাম বাইহাকি তার আজ-জুহুদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে মদিনা মুনাওয়ারার দিকে যখন ফিরে আসছেন, তখন নবীজি বলতেছেন, রাজা'না মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি। এই বড় জিহাদ হলো নফসের জিহাদ, যে জিহাদ আল্লাহর ওলিরা শিক্ষা দেয়। আল্লাহর নবী সেই জিহাদকে জিহাদে আকবর বলেছেন, বড় জিহাদ বলেছেন। তুমি যদি রোজাও রাখো আবার এদিকে ওজনে কম দাও, তুমি যদি নামাজ পড়ো সেদিকে সুদের কারবারেও জড়িত থাকো, তুমি যদি দাড়ি রাখো আবার ঘুষের লেনদেনে জড়িত থাকো, মনে রাখবা তোমার এই জিহাদে তুমি জান্নাত পর্যন্ত যেতে পারবে না। তোমার নফসের জিহাদ লাজেম, তোমার নফসের জিহাদ লাজেম। নফসকে পরিশুদ্ধ না করতে পারলে, আল্লাহর ওলির সোহবতে গিয়ে আপনার আত্মাকে পরিশুদ্ধ না করতে পারলে, রোজা রেখে ওজনে কম দেওয়া বন্ধ করতে পারবেন না, শয়তান ধোঁকা দিবে। নামাজ পড়বেন, ঘুষও খাবেন, নামাজ পড়বেন, সুদ খাবেন, এই যে হারামের সাথে জড়িত, এটা হবে যতক্ষণ না আপনি আত্মাকে শুদ্ধ না করেন। এই জন্য মুর্শিদে কামেলের সোহবত লাগবে। যদি ঠকিতে না চাও হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে। সব পীরের কাছে আবার যাওয়া যাবে না, পীরে পীরেও ভেজাল আছে, কি আছে না নাই? মৌকারা দরবার শরীফ নিঃসন্দেহে একটা হক দরবার, সিলসিলাও হক, দরবারও হক। এই দরবারে পীর সাহেব হুজুর কোনো ভণ্ডামির সাথে জড়িত না, ঠিক কিনা বলেন? হুজুরের চেহারার দিকে তাকাবেন, আপাত মস্তক দরবারে নববীর আদর্শ, মদিনাওয়ালার আদর্শ, নবীজির সিরত সুরত মুবারক এই দরবারের হুজুরের মধ্যে আছে না নাই? এরকম হক পীর সাহেবের কাছে যেতে হবে। আবার অনেক পীর সাহেব আছে নামাজ তো পড়ে না, নামাজ মানেই না।
কি আছে না নাই? আমরা কিন্তু এরকম অ্যানালাইসিস করছি, অনেক ভণ্ড আছে, অনেক ভণ্ড পীর দাবি করে নামাজ তো পড়েই না, নামাজ মানেই না, আবার বলে আমরা দাইমি নামাজ পড়ি। এদের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। এরা মুশরিক এবং ভণ্ড, এরা লালন ধর্মের অনুসারী, এরা মদিনা ওয়ালার অনুসারী না, ঠিক কিনা বলে? সত্যিকারের পীর মুর্শিদ যারা, তাদেরকে আপনি অনুসরণ করতে হবে। আপনি যদি বলেন আমি আশিক রাসূল, আবার টুনটুন আর টুনটুন, ধুমুর দামুর, ডোল, হারমোনি, বিভিন্ন ধরনের বেহালা যন্ত্রপাতি নিয়ে গান গান, আবার বলেন আশিক রাসূল, এটা আশিক রাসূল নয়, এটা গুস্তাখে রাসূল, ঠিক কিনা বলেন? সঠিক তরিকা আপনাকে ধরতে হবে, সঠিক লাইনে চলতে হবে, সঠিক পীরের অনুসরণ করতে হবে। যেই পীরের কাছে নামাজ আছে, নবীর তরিকা আছে, শরীয়তের পাশাপাশি তরিকত, হাকিকত, মারেফত, এলমে জাহের, এলমে বাতেন, পূর্ণাঙ্গ ট্রেনিং শিক্ষা যেই পীর ও মুর্শিদের কাছে আছে, ওই পীরের কাছে যেতে হবে, যেটা মৌকারা দরবারের হুজুরের কাছে পাওয়া যায়, ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করছি, বাংলাদেশ এটা 6 ঋতুর দেশ, হরেক রকম মানুষের দেশ। এই দেশে ভালো পীরও আছে, ভণ্ড পীরও আছে। কামেল পীরের সোহবতে যান, দুনিয়া আখেরাত উজালা হয়ে যাবে। ভণ্ড পীরের কাছে গেলে নিজেও জাহান্নামে যাবেন, পীর সাহেবও জাহান্নামে যাবে। আর যদি কামেল পীরের কাছে যান, হুজুর আমরা যে পীরের কাছে মুরিদ হইছি, পীর সাহেবকে আমাদেরকে তরায় নিতে পারবো কিনা, এরকম একটা প্রশ্ন আমাদের মাঝে ছড়ায়, বিচরণ করে। পীর সাহেবকে আমাদের তরায় নিতে পারবে কিনা? আমাদের দেশের এমন পীর সাহেবও আছে যারা বলেছেন যে বাবা আমি নিজেও জান্নাতে যাব কিনা গ্যারান্টি নাই। আমি বলবো এই পীরের কাছে যাওয়ারই আপনার দরকার নাই। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য জান্নাত, অর্থাৎ যারা মুমিন, সত্যিকারের মুমিন, তারা জান্নাতে যাবে। এটা গ্যারান্টি দিলেন কে? আল্লাহ। অন্য আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিন বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন, মুমিন বান্দা বান্দীদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আমার ওই মুমিন বান্দাদের জন্য শুধু জান্নাত না, শুধু জান্নাত না, আরো অনেক বড় দয়া আমি রেডি রেখেছি। আমার আল্লাহ বলেন মুমিন বান্দারা জান্নাতে যাবে। আপনারা বলুন, আপনারা কি মুমিন কিনা? বলেন অবশ্যই মুমিন। সন্দেহ রেখে বলা যাবে না, ঈমানের ব্যাপারে সন্দেহ রাখা যাবে না। আমি আবার জিজ্ঞাসা করি, আপনারা কি মুমিন? পিছনে ভাড়া বলেন, আপনারা কি মুমিন? অবশ্যই মুমিন। শুধু মুমিন বলবেন না, গ্যারান্টি দিবেন। আপনার ঈমানের গ্যারান্টি আপনাকে দিতে হবে। আমি আবার জিজ্ঞাসা করছি, আপনারা কি মুমিন? অবশ্যই মুমিন। আল্লাহ তাআলা বলেছে মুমিনরা জান্নাতে যাবে। মুমিন দুই প্রকার, একটা হলো মুমিনে নাকিস, আর একটা হলো মুমিনে কামেল। মুমিনে নাকিস মানে আমরা, আমাদের আমলে দুর্বলতা আছে, চলাচলতিতে অনেক দুর্বলতা ত্রুটি আছে, আমরা হলাম মুমিনে নাকিস। কিন্তু যারা হক্কানি পীর মাশায়েখ, আল্লাহর আউলিয়া, তারা হলো মুমিনে কামিল। যারা জমিন থেকে লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়, যারা জমিনে দাঁড়িয়ে আল্লাহর আরশে আজিমও দেখতে পায়, এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় মুমিনে কামিল। যারা মুমিনে কামিল হয় তাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমার আল্লাহ বলেন আমার আউলিয়াদের ভয় নাই, চিন্তা নাই, দুনিয়া আখিরাতে আমার আউলিয়াদের জন্য অনেক বড় সুসংবাদ। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা, মৌকারা দরবার শরীফ তকবীর হয়েছে না? আমি একটু দেই, সবারই নিয়ে দিব। গত বছর দিছিলাম, এবারের তকবীর কি গতবারের মতো হবে না আরো বেশি ভালো হবে? নারায়ে তাকবীর। ওই তো আমার ওই ভাই দিছে না, খেয়াল করছেন না মনে হয়? সবাই রেডি, গলা ক্লিয়ার করে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
মৌকারা দরবার শরীফ, মৌকারা দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গতবারের চেয়ে ভালো হয়েছে। দাদু আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনুন। আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দাদের জন্য সুসংবাদ। মুমিন বান্দাদের জন্য কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলেছেন তারা জান্নাতে তো যাবেই, আরো অনেক বড় অনুগ্রহ দয়া আছে। তাহলে বলেন, যে পীর সাহেব নিজে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি দিতে পারে না, এই পীর কি মুমিনে কামিল হয়েছে? তাতে ইমানের মামলা ঝামেলা আছে। যারা সঠিক পীর, যারা হক্কানি পীর, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুসারী পীর, আমলে সালেহদারি পীর, তারা অবশ্যই হক্কানি পীর, মুমিনে কামিল। তারা অবশ্যই আল্লাহর দয়ায় মদিনাওয়ালার ওসিলায় জান্নাতে যাবে। তাদেরকে যারা অনুসরণ করবে তারাও জান্নাতে। দলিল কি? দলিল কি গো? আমাদের উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরবঙ্গে একজন বক্তা ওয়াজ করেছে, যেটা আমি রেকর্ডে শুনেছি। তিনি বলতেছেন কোন পীরের ক্ষমতা নাই মানুষকে জান্নাতে নেওয়া। কোন পীর সাহেব নিজে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। মুরিদ বাঁচাইবে কোন সময়? এই বক্তব্য উনি বলেছেন, আমি সেটা শুনেছি। আবার বলতেছে কোন পীর সুপারিশ করতে পারবে না, কোন পীরের ক্ষমতা নাই শাফাআত করা, একমাত্র আল্লাহ তাআলা শাফাআত করবে। পাবলিক তো হুজুগে বাঙালি কয় ঠিক। আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেই। বলুন, আল্লাহ তাআলা যদি শাফাআত করে, শাফাআত মানে সুপারিশ, আল্লাহ তাআলা যদি সুপারিশ করেন তাহলে কার কাছে করবেন? আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর মতো কেউ আছে? তাহলে প্রশ্নের উত্তর দিতে হবে, যারা বলে আল্লাহ তাআলা একমাত্র শাফাআত করবেন, তারা আল্লাহ কার কাছে শাফাআত করবেন? এরা যে ভণ্ড তার প্রমাণ হলো তাদের কথা দিয়ে প্রমাণ হয় তারা ভণ্ড, ঠিক কিনা বলে? আল্লাহ শাফাআত করবে বিষয়টা এরকম নয়। আল্লাহর কাছে শাফাআত করা হবে, আমার আল্লাহ শাফাআত কবুল করবে। শাফাআত কারা কারা করবেন? এক কথায় কোরআনুল কারীমে সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। কেউ শাফাআতের মালিক নয়। লা ইয়ামলিকুনা শাফাআহ, কেউ সুপারিশের মালিক হবে না, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ। আমার আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো গো, যেই মুমিন বান্দা নিশিরাইতে ওইটা আমার আল্লাহর সাথে কথা বলে তাহাজ্জুদ নামাজ পড়া, সেজদায় গিয়ে মাওলার সাথে যার প্রেমের ডোরি আছে, এই ধরনের আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর মায়ার বান্দা যারা গো, আমার আল্লাহ বলেন হাসর ময়দানে তারা সুপারিশ করবে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ, যেটা তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, মিশকাতুল মাসাবিহ ওই কিতাবেও খতিবে তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের বরাতে হাদিস খানা উল্লেখ করেছেন এইভাবে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعصابة ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للرجل أو للرجال حتى يدخل الجنة رواه الترمذي وقال أبو عيسى هذا حديث حسن। আমার দয়াল নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে গো, একজনই বিশাল এক জনসমষ্টিকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এমন উম্মত আছে যারা একজনই বিশাল এক বংশের সমতুল্য মানুষ জান্নাতে নিয়ে যাবে। এমন উম্মত আছে এক কবিলা এক গোত্রের সমতুল্য মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমি জানতে চাই গো, সেই উম্মতের মধ্যে আল্লাহর ওলিরা আছে না নাই? যুবকরা আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? আল্লাহর ওলিরা জান্নাতে যাবে, তাদেরকে যারা মহব্বত করে তারাও জান্নাতে যাবে। শুধু আল্লাহর ওলিরা নয়, হাজী সাহেব যারা হজ করেছেন, মুসনাদু বাজ্জারের মধ্যে হাদিস শরীফ উল্লেখ, প্রিয় নবী রাসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন হাজী সাহেব যার হজ আল্লাহ কবুল করেছে, এরকম হাজী সাহেব হাসরের ময়দানে 40 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। একজন হাজী সাহেব 40 জন নিতে পারলে, বলেন সারসিনার আলা হযরত ফুরফুরা মুজাদ্দিদে জামান হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররাদি, অনেক বড় বড় আল্লাহর ওলি যারা, তারা জান্নাতে নিতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়ে বলেন পারবে কি না? যারা ওয়াহাবি নজদি ওলি আল্লাহ পছন্দ করে না, নবীর শান মান আজমত পছন্দ করে না, এরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর ওলিরা জান্নাতে যাবে, ঠিক কিনা বলে? ওলি আল্লাহর শত্রু যারা, তারা এই ধরনের কথাগুলি নেগেটিভ ভাবে ছড়ায়। আমরা ভণ্ড পীরের কথা বলছি না, যারা নামাজ পড়ে না, শরীয়তের ধার ধারে না, নবীর তরিকার ধার ধারে না, ওই ভণ্ডদের কথা বলছি না। আমরা বলছি সত্যিকারে ওলি আল্লাহ যারা, যাদের মাধ্যমে ইসলাম ধর্ম আমরা পেয়েছি। যেমন আমরা গজলে তো বলি, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ রহম। ওলি আল্লাহদের পথে চলতে হবে। বর্তমান প্রেক্ষাপটে আপনি একটু চিন্তা করেন, যারা তরিকাপন্থী মানুষ, পীর মুর্শিদ মানে, তাদের মধ্যে সুন্নত নামাজ এর পাশাপাশি নফল নামাজের আমল অধিক পরিমাণ আছে। দোয়া মুনাজাত, জিকির, আজকার, মিলাদ, কিয়াম, পাশাপাশি যেমন ইশাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিন নামাজ, তাহাজ্জুদ নামাজ, আরো যত নামাজ আছে, এগুলি সবচেয়ে বেশি করে ওলিয়া উলিয়াদের অনুসারী যারা, তারা যারা পীর মুর্শিদ ওলিয়া উলিয়া মানে না, তারা কি করে? তারা নফল নামাজ তো পড়েই না, উল্টা বলে সুন্নত না পড়লেও চলে, বলে কিনা ভাই? জিকির আজকার এটা তো করেই না, উল্টা বলে জিকির করা বিদআত। মিলাদ কিয়াম তো করেই না, বরং নবীর দুরুদ সালামের আওয়াজ শুনলেই তারা রেগে যায়, ঠিক কিনা? আপনি দেখেন, খেয়াল করে দেখেন, এই যে আজকে মৌকারা দরবার শরীফে তারাবির নামাজ হলো, লম্বা সময় যাবত আমরা তারাবির নামাজ পড়ছি 20 রাকাত, কিন্তু যারা ওলিয়া উলিয়া মানে না, এই মানুষগুলি 20 রাকাত তো পড়েই না, এটা কমায় 8 রাকাতে নিয়ে আসছে। কিছুদিন পরে নিয়ে আবার বলে যে তারাবি নামাজই নাই। বলাটা অসম্ভব কিছু না, অলরেডি কিছু বলতেছে তারাবি এই নামটাই নাকি বিদআত, কিছু বের হয়ে গেছে। ফিতনার সর্বোচ্চ অবস্থা এখন চলতেছে। ওলিয়া উলিয়া যদি না মানেন, আপনার আমল আখলাক কোনো কিছুই এই জমিনে থাকবে না। এই যে মানুষকে আপনারা খাওয়ান, মিলাদ পড়ায় খাওয়ান, জিকির করে খাওয়ান, দোয়া মাহফিলে খাওয়ান, ওয়াজ মাহফিলে খাওয়ান, মা বাপ মারা গেলে খাওয়ান, এই খাবার দাবার, মানুষকে খাবার দেওয়া, এই প্রচলনটা যারা পীর আউলিয়া মানে তাদের মধ্যে আছে। আর যারা পীর আউলিয়া মানে না, সেখানে গিয়ে দেখবেন মানুষকে খাওয়ায় না, খাওয়ানো তো দূরের কথা, এরা এটাকে জায়েজই মনে করে না। কথা ঠিক কিনা? কত রকমের ফিতনা আমাদের সমাজে ছড়িয়ে গেছে। প্রিয় ভাই আমার, মৌকারার নবীর প্রেমিকারা গো, লম্বা সময় আলোচনা করে আপনাদের কষ্ট দিব না। বড় বড় আলেমরা এই মঞ্চে বসে আছে, আল্লাহর ওলিদের দরবারে দোয়া নিতে আসে, আমিও দোয়া নিতে আসছি। ও আমার ভাই, আপনাদেরকে বলে যাই, আমার দয়াল নবীজিকে ভালোবাসবেন। নবীর ওয়ারিস যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, আল্লাহর আউলিয়া পীর ও মুর্শিদকে অনুসরণ করবেন। এমনিতেই আল্লাহর ওলিদের কাছে গিয়ে বসে থাকবেন, যদি ওনাদের কোনো নিষেধাজ্ঞা না থাকে, ওনাদের কাছে বসে থাকবেন। কেন জানেন? এই যে মৌকারা দরবারে হুজুরের কাছে গিয়ে একটু বসছেন, এটাকে বলা হয় সোহবত। কি বলা হয়? সোহবত। এই সোহবতের মাধ্যমে ওনার সাথে আপনার একটা আন্তরিকতা বাড়বে, এটা মহব্বত বাড়বে। বাড়লে কি হবে হুজুর? সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, আল মারউ মাআ মান আহাব্বা, প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। এজন্য আমরা দয়াল নবীজির জামানা পাইনি, নবীজির মজলিসে বসার সৌভাগ্য হয়নি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামানাও পাইনি, নবীজির কোনো একজন সাহাবীর মজলিসে বসার সৌভাগ্য আমাদের হয়নি, তাবেঈদের যুগ পাইনি, 4 মাযহাবের ইমামদের যুগ পাইনি, তরিকতের বড় বড় ইমাম যারা, বড় পীর আব্দুল কাদের জিলানী,
খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি, আল ফারুকি, শেখ জালাল ইয়েমিনি মুজাররদি, এরকম বড় বড় আল্লাহর ওলিদের মজলিসেও বসার সুযোগ আমাদের হয়নি। হ্যাঁ, আমরা একবারেই নাউম্মেদ হব না। সেই নবীর গোলাম যারা, সেই সাহাবীদের অনুসারী যারা, সেই আইম্মাই কারামের পথ মতে চলে যারা, সেই হক্কানি পীর মাশায়েখের মজলিসে বসবো আর মনের আবেগে আল্লাহ নবীকে স্মরণ করব। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর ওলিদের মজলিসে বসলে মদিনাওয়ালা আমাদের ছেড়ে যাবে না, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ। বাস আল্লাহ না হইছে, ধন্যবাদ আপনাকে। আমি মাঝে মধ্যে একটা ছন্দ বলি, এই ছন্দটা বলি আলোচনা শেষ করি। সেই ছন্দটা হলো, কিছু চাহিনে তোমার নিকট হে শুধু দর্শন অভিলাষ মনে, ভবেরাজয় ধীরাজ করো যদি কভু ধরিবে না মনে তোমা বিনে, যদি জোড়াইতে চাহ মোর মজালা ভব, বাড়ি দিত রিতে চাহ ভেলা, মন সাধ মিটাইয়া বেলা গাহ গাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। নবীজির দুরূদ সালামের, নবীজির সালাত সালামের আমলটা আমরা চেষ্টা করব বাড়ানোর। আল্লাহ তৌফিক দেন, বলে না আমিন। আল্লাহর ওলির দরবারে আসছি, হায়াতে বেঁচে থাকবো কিনা জানি না। এই ধরনের ওলি আল্লাহদের দরবারে সবসময় আসার চেষ্টা করব, শুধু দাওয়াতে না, এমনিতেই। আমার একটা অভ্যাস আছে, আমি ওলি আল্লাহদের দরবারে গিয়ে মাটিতে বসে থাকি। সেই দরবারের ফায়েজ রহমত, সেই দরবারের মানুষদের সাথে মহব্বত তৈরি করার চেষ্টা করি। কারণ আমি তো দুর্বল, আমি তো অযোগ্য। ময়দানে মাহশারে আল্লাহ তাআলার দয়া পাওয়ার যোগ্যতা আমার নাই। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, এরকম অনেক মানুষের দুয়ারে দুয়ারে যাই, তাদের কাছে গিয়ে বসি। হয়তো তাদের হাসরের ময়দানে একটু নেক নজর এই পাপীর দিকে হবে। এই জন্যে ওলি আল্লাহদের দরবারে গিয়ে বসে থাকি। বহু মাজারে যাই, পৃথিবীর অসংখ্য মাজার আমি জিয়ারত করেছি। মসজিদুল আকসায় ফিলিস্তিনে পর্যন্ত 2 বার গিয়েছি। নবী রাসূলদের মাজারে গিয়ে জিয়ারত করি। সেখানে যাওয়ার উদ্দেশ্য একটাই, আল্লাহর নবীদের কদম মুবারকে হাজিরা দিয়ে সালাম দিয়ে বলি, ময়দানে মাহশারে আপনার কদম মুবারকের বরকতে আল্লাহ যেন আমাকে মাফ করে। সাহাবাই কেরামের জিয়ারত করি, ওলি আল্লাহদের জিয়ারত করি, উদ্দেশ্য একটাই, আমি তো আল্লাহর দয়া পাওয়ার যোগ্যতা নাই, আপনার কদমে আসছি। হাসরের ময়দানে আল্লাহ পাকের দয়ায় আপনি আমাকে আপনার কদম মুবারকের কাছে রাখেন। এইভাবে ওলি আল্লাহদের মাজারে গিয়ে বলি। শোনেন, আল্লাহর ওলিরা মাজার থেকে শুনে, এগুলি সময়ের সাপেক্ষ ব্যাপার, দলিল আদিল্লা দিয়ে আলোচনা করা। আল্লাহর ওলিরা মাজার থেকে শুনে, অনেক ওলি আল্লাহ দেখে, অনেক ওলি আল্লাহরা মাজার থেকে দেখে। এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। বাহ্যিক জীবদ্দশায় আল্লাহর ওলিদের বেলায়েতের যে পাওয়ার থাকে, ইন্তেকালের পরেও আল্লাহর ওলিদের বেলায়েতের ওরকম পাওয়ার থাকে। বরং অনেক কিতাবে আছে এই পাওয়ারটা 70 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। অতএব মাজার শরীফে গিয়ে দাঁড়াইলে মনে করেন না যে একটা কবরের কাছে আসছেন। দুনিয়াতে মওকারার আল্লাহর ওলির দরবারে যখন আসতেন, উনার কাছে আসতেন, যেভাবে উনি আপনাকে দেখতেন, ইন্তেকালের পরে মাজার থেকে আল্লাহর দেওয়া ক্ষমতায় তিনি এর চেয়ে উত্তম ভাবে আপনাকে দেখেন। ওই ধরনের শ্রদ্ধা, ভক্তি, মহাব্বত নিয়ে মাজার জিয়ারত করবেন, তাহলে কলবের ভিতরে কিছু নিয়ামত আসবে। আর যদি মনে করেন এই জিয়ারত করে যায়, আমি সালাম দিলে ওনার উপকার হইব, সবার উপকার হয় না, সবার উপকারের দরকার নাই। আপনার নিজের উপকারের জন্য ওলি আল্লাহর কাছে যান। আল্লাহর ওলিদের ঘোষণা আল্লাহ দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। আপনি কি সেখানে জিয়ারত করলে আপনার উপকার হবে, এই নিয়তে আপনি সেখানে যান, দেখবেন কিছু না কিছু নিয়ামত সেখান থেকে পাবেন।